कैलाश मिश्रा को निशाना साधते हुए बाली विधानसभा चुनाव के लिए खड़े हुए बीजेपी कैंडिडेट संजय सिंह। इस बार बाली विधानसभा सीट से बीजेपी कैंडिडेट संजय सिंह को चुनाव के लिए चुना गया। बीजेपी ने आज जो कैंडिडेट्स की लिस्ट जारी की है उनमें उनका नाम आया है। वे सभी राज्य बीजेपी के वाइस प्रेसिडेंट हैं। उनकी नॉमिनेशन की खबर फैलते ही हावड़ा के पंचनन तला स्थित उनके पार्टी ऑफिस में वर्कर्स की भीड़ लग गई। इस दिन उन्होंने कहा कि पिछले 15 सालों से बाली में कोई डेवलपमेंट नहीं हुआ है, इसलिए बाली से जीतने वाले एमएलए राणा चटर्जी वहां से भाग गए और शिवपुर से चुनाव लड़ रहे हैं। उन्होंने यह भी आरोप लगाया कि टीएमसी की तरफ से बीजेपी वर्कर्स को डराया धमकाया जा रहा है। इस बारे में कई पुलिस थानों में आईसी की मदद से यह सब किया जा रहा है। वे कल इस बारे में पुलिस कमिश्नर के साथ मीटिंग करेंगे। उन्होंने बाली से टीएमसी कैंडिडेट कैलाश मिश्रा पर निशाना साधते हुए कहा कि कचरा साफ नहीं होने की वजह से वे खुद सड़कों पर कचरा साफ करने चले गए। सड़कों की हालत खराब है, म्यूनिसिपल सर्विस सबसे खराब है। पिछले 7 सालों से बाली कॉर्पोरेशन में चुनाव नहीं होने की वजह से लोग सर्विस से दूर हैं। एमएलए भी नहीं मिलते। उन्होंने दावा किया कि इस बार भाजपा सरकार बनने के साथ साथ क्षेत्र के विकास के लिए भी काम करेगी। দল আপনাকে টিকিট দিয়েছে, আপনি কি চেয়েছিলেন বালিতেই না সেন্টার হাওড়া? দলের যা নির্দেশ আমরা কার্যকর্তা আমরা সেটা মানতে বাধ্য। দল যে কাজ দেবে আমরা করব, দল যা সিদ্ধান্ত নেবে আমরা প্রত্যেকটা কার্যকর্তা সেটাকে মানতে বাধ্য। আচ্ছা, তো ওখানে তো তৃণমূলের যে মানে সিটিং এমএলএ ছিলেন তাকে তো শিবপুরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে যে নতুন ক্যান্ডিডেট কৈলাস মিশ্র, সেও নতুন ক্যান্ডিডেট ওই এলাকা। তো কি বলবেন, কি লড়াইটা? দেখুন, ওইখানে আগেই বালিতে তৃণমূল হেরে গেছে বলে নিজের জেতা প্রার্থীকে ওইখান থেকে ওরা অন্য জায়গায় পাঠাতে বাধ্য হলো। খুব দুর্ভাগ্যের বিষয়, কালকে তৃণমূলের যে লিস্ট যে বেরিয়েছে, লিস্ট বেরোয়ার পরই আমি দেখলাম যে অনেক জায়গা ময়লা পরিষ্কার হচ্ছে। যদি সে ক্যান্ডিডেট না থাকতো তাহলে ওই ময়লাগুলোও পরিষ্কার হতো না। সে আবার কর্পোরেশনকে থ্রেট দিচ্ছে, মোবাইলে ফেসবুকে শোনা যাচ্ছে। খুব দুর্ভাগ্যের বিষয়, একজন ক্যান্ডিডেট হয়ে সঙ্গে সঙ্গে ধমকানি চমকানি আরম্ভ হয়ে গেছে। ওইখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি। পুরনো ক্যান্ডিডেট তো ছেড়ে চলে গেছেন এইটাকে দেখে, আর নতুন যে প্রার্থী সেও অ্যাকসেপ্ট করে নিয়েছে যে বালি বিধানসভায় কোনো কাজ হয়নি। কেন? ও যেইখানেই যাচ্ছে মানুষের প্রতিবাদ, রোডে ময়লা। আমরা বিজেপি এইবার সরকার করছি, বালি বিধানসভায় আমরা জিতব। বালিতে যত গুন্ডামি, যত এখানে টর্চারিং, সবকে শেষ করবে বিজেপি। বিজেপি পুরো বালিকে উন্নয়নের দিকে নিয়ে আসবে। বালিতে শিক্ষা হবে, বালিতে যে স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে সেইটাকে আমরা ঠিক করব। রাস্তাঘাট নয়, এ ময়লা মানুষের বাড়ি থেকে নিয়ে আসার কথা হবে। আমরা ডেভেলপড হাওড়ার চিন্তা করব। এই 15 বছরে যদি একজন এমএলএ এতই কাজ করে থাকেন তাহলে আর ওর এমএলএর ক্যান্ডিডেটকে পালাতে হবে কেন? আর অন্য যে হয়েছে তাকে আবার ময়লা পরিষ্কার করতে হবে কেন? বালিতে একমাত্র ওইখানে দুটো সমস্যা আছে। একটা সমস্যা আছে ওইখানে প্রচুর সন্ত্রাস, ভয় ক্রিয়েট করছে। প্রত্যেকটা মানুষকে ওরা ফোন করাচ্ছে, থ্রেট করছে, বিজেপি করো। সে তালিকা, সে রেকর্ডিং, সে ফোন নাম্বার আমাদের কাছে আছে। বিজেপি কর্মীদেরকে এইবার আমরা কালকে আমাদের যে নতুন সিপি এসছেন ওনার কাছে আমরা যাচ্ছি। অনেক থানার অফিসার, বেলুর, বালি, লিলুয়া, 3টে যে অফিসার, যে এখানকার আইসিরা, তারা কিন্তু টিএমসির কাছে বিক্রি হয়ে আছেন। আমরা নির্বাচন কমিশনকে এটা বলবো যে এদেরকে ইমিডিয়েট রিমুভ করার কথা। কেন? এরা থাকলে ওইখানে ফেয়ার ইলেকশন হবে না, জনগণ ভোট দিতে পারবে না। তো আমরা এর ব্যবস্থা নিচ্ছি। এরা যে সন্ত্রাস, প্রত্যেকটা ওইখানে ভয়ের একটা পরিবেশ দাঁড়িয়েছে। মানুষ বলছে আমরা কি ভোট দিতে পারবো? মানুষ ওইখানে বিজেপির কার্যকর্তারা রাস্তায় এলে তাদেরকে টার্গেট করা হচ্ছে, মারধর করা হচ্ছে। কাল থেকে আমরা এই ব্যবস্থাতে লেগে পড়ব। দেখুন, বালি আর হাওড়া কর্পোরেশনকে
করার ছিল, এইখানে তৃণমূলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী যে ডেভেলপ করবে। তারপরে 8 বছর এরা গণতন্ত্রকে বিশ্বাস করে না। গণতন্ত্রকে যদি তৃণমূল কংগ্রেস যদি একটুখানিও মানত, তাহলে আজকে 8 বছর ধরে বালি আর হাওড়া কর্পোরেশনে কিন্তু ভোট হতো। আজকে ভোট নেই, জনপ্রতিনিধিরা প্রাক্তন হয়ে গেছেন। এখন মানুষ প্রত্যেকটা কাজের জন্য 2 কিলোমিটার 3 কিলোমিটার গিয়ে এমএলএর বাড়িতে যাচ্ছে, এমএলএকে পাচ্ছে না। যদি আপনি হিসাব দেবেন না তো আপনাকে কিন্তু আমি ভোট করতে দেব না, এটা তো আগেই আমরা বলেছি। যেরকম আমরা বলছি এসআইআর নো ভোট, তো আমরা বলছি যে আপনি যে কেন্দ্র সরকার থেকে পয়সা পেয়েছেন তার হিসাবটা কে দেবে? আপনি নিতে জানেন, দিতে জানবেন না, এটা হচ্ছে বিজেপি। আমরা এখানে এইভাবেই কাজ করব, টাকা পেলে তার হিসাব দিতে হবে। ঠিক আছে। ধন্যবাদ।